তোমার নাম কি? শ্রীরঙ্গম। বাহ। শ্রীরঙ্গম বলতে কি বোঝো বলো তো? বলো। শ্রীরঙ্গম বলতে কে? শ্রীরঙ্গম কে? নামটার একটা বিশাল অর্থ আছে না? এমনি কিন্তু নাম নয়, এটা একটা গুরুত্বপূর্ণ নাম। তুমি জানো কে? জানো না? শ্রীরঙ্গম হচ্ছে নারায়ণ, রঙ্গনাথ জি, যেটা হচ্ছে রামানুজাচার্যের আরাধ্য দেব। বুঝতে পেরেছো? রামানুজাচার্যের নাম শুনেছো? ভারতবর্ষের যত বিখ্যাত আচার্য আছেন, যেমন শঙ্করাচার্য, আজকে শঙ্করাচার্য না, আদি শঙ্করাচার্য যিনি ছিলেন, আদি শঙ্করাচার্য, তারপরে এই রামানুজাচার্য, বিষ্ণুর স্বামী, শ্রীধর স্বামী, এরা মধ্যাচার্য স্বামী, এরা সব ভারতের বিখ্যাত আচার্য। এরা অলৌকিক শক্তির অধীশ্বর ছিলেন। সেই রামানুজাচার্যের আরাধ্য দেবতা হচ্ছে রঙ্গনাথ, শ্রীরঙ্গম। দক্ষিণ ভারতে শ্রীরঙ্গম মন্দির রয়েছে, বুঝতে পেরেছো? এই জন্য শ্রীরঙ্গম মানে নারায়ণ, বুঝতে পেরেছো? তাহলে তুমি হচ্ছে নারায়ণ। হ্যাঁ, কিন্তু এখন মনটা নারায়ণের বেশি চঞ্চল হয়েছে, চঞ্চলতাটা বাড়ছে। বিশেষ করে 8 জন্ম তোমার, আর 24, তাহলে কত বছর বয়স? 16। 16তেই ভীষণ চঞ্চল ভাব দেখা দিচ্ছে। কারণ হচ্ছে জাতকের ভাগ্য বিচারে জাতক মাঝে মাঝে কঠোর কথা বলবে। মুখটা এত সুন্দর, কঠোর কথা বলো কেন? দুঃখ কথা, টক কথা বলো। মহারাজ বলছে, বলে কি বলে না, কঠোর কথা বলবে। নিকট আত্মীয় সম্পর্ক যার জন্য ভালো থাকবে না। ভাগ্যস্থান ও কর্মস্থান অশুভ। সাফল্য লাভে বাধা থাকবে। শত্রু সমস্যায় ভোগাবে। ব্যবসাতে দক্ষতা থাকবে। গৃহ সম্পদ স্থায়ী হবে না, মানে কোনো জায়গাতে মন টিকবে না, যে এই বাড়িটা ঠিক আছে এখানে থাকি, মানে মনটা যেন মনে হবে এই বাড়িটা আমার জন্য ভালো না, এইটাতে অন্য জায়গায় একটা কিছু করলে হয়, এরকম। বাস্তু দোষ তো সবার বাস্তু দোষ আছে, এই জন্য এইরকম প্রবলেম হয়ে রয়েছে। শরীরে এনার্জির অভাব হবে, মাঝে মাঝে মনে হয় যেন কেমন একটা আলস্য ভাব, এনার্জি কম, এরকম একটা অভাব। কালসর্প দোষ থাকায় জেদি, ক্রোধী ও একরোখা ভাব থাকবে, বুঝতে পেরেছো না? বর্তমান সময় মন তীব্র চঞ্চল হবে। 16 বছরে মেয়েদের পিছনে লাগছো না? সত্যি করে বলছো? মহারাজ বলতে 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 কিছু একটা মেয়েদের দিকে ঝোঁক যাচ্ছে, সবটাই বলছো। তাহলে কি হবে? মহারাজ দাদু মিথ্যে কথা বলছে? হ্যাঁ, তোমার কি মনে হচ্ছে তুমি সত্যি না মহারাজ দাদু? মেয়েদের দিকে মনটা ডাইভার্ট হচ্ছে কেন বলো তো? টিনেজ, এখন 16 ইয়ার্স, এটাতে অবস্থাটা কি বুধ চলছে, এইটা দেখে নাও মা, তুমিও দেখে নাও। তোমার ছেলের এখন কি চলছে? রাহুর সঙ্গে এটা কি কবে থেকে শুরু হয়েছে? 23 থেকে চলবে কত 25 পর্যন্ত। 25-এর 18ই অক্টোবর, এই সময় কিন্তু ভীষণ চঞ্চল। মেয়েদের সঙ্গে মেলামেশার টেন্ডেন্সিটা গ্রহ বাড়িয়ে দেয়, কথাটা বুঝতে পেরেছো? গ্রহই বাড়িয়ে দেয়। সেই জন্য বৃহস্পতি বিবাহস্থান, এই বুধটার বিবাহস্থান, এটা বিবাহস্থান, এখানে বসে আছে বুধ, বুঝতে পেরেছো? এই জন্য মেয়েদের প্রতি অ্যাট্রাকশনটা বাড়াচ্ছে। ওর ইচ্ছায় হবে না, আমার ইচ্ছায় হবে না, তোমার ইচ্ছায় হবে না। গ্রহের ইচ্ছায় জগৎ চলে, গ্রহগুলো জগৎকে চালায়। ভগবান সৃষ্টির সমস্ত সিস্টেমকে যিনি তৈরি করেছেন, তার সিস্টেমে আমরা সবাই চলি। এবার যে এবার গভীর সাধনা করে, ওটাকে ওভারকাম করার একটা পাওয়ার তার মধ্যে তৈরি হয়। কথা বোঝা গেল? আর যে সাধনা, মেডিটেশন, ধ্যান, কনসেন্ট্রেশন, সেলফ রিয়ালাইজেশন, এগুলো যাদের না আসবে, তাদের যা ভাগ্যে আছে তাই হয়েই যাবে।